তাই আজকে নিজের জন্যই এই সুন্দর সুন্দর লাড্ডুগুলো বানালাম। রাতের বেলা একটা লাড্ডু খেয়ে পানি খেলে পেটটা ভরে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে আমি বানাবো মিহিদানার লাড্ডু বা মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে মুস্তারিন আপুর এই ভিডিওটা চোখে পড়ে। ভিডিওটা আমি যখন পুরোটা দেখি তখন আমার মনে হয় ভিডিওটা অনেক সহজ, রেসিপিটা অনেক সহজ। তো আপুর ভিডিও দেখে আমি ভাবলাম একদিন ট্রাই করা যাক, যদি আমিও পারি। আমিও আজকে ফার্স্ট টাইম মতিচুর লাড্ডু বানাচ্ছি মুস্তারিন আপুর ভিডিওটা দেখে। তো মুস্তারিন আপুর ভিডিওটা দেখে আমি সম্পূর্ণ ট্রাই করেছি, জানি না কতটুকু হয়েছে, কিন্তু আমি বলতে পারি প্রথমবার হিসেবে লাড্ডুর স্বাদটা কিন্তু বেশ দারুণ ছিল। তো প্রথমে আমি বেসন নিয়েছি, এরপর একটু বেশি বেসন হবে, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি, আর ফুড কালার অ্যাড করে অল্প অল্প পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে বেসনগুলো ভেজে নেব। সবগুলো বেসন যেভাবে ইচ্ছা, যেভাবে শেপে চায়ে ভেজে নেবেন। এরপরে বেসনগুলো ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। পুরোপুরি মিহি হবে না, একটু দানা দানা থাকবে, সেই দানা দানাটাই লাগবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে চিনি অ্যাড করব। চিনিটা আমি 1 কাপ দিয়েছি, যদিও চিনিটা আমার 1 কাপের বেশি লেগেছে। চিনিটা আপনারা আপনাদের মিষ্টিতে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি একটু বেশি মিষ্টি অ্যাড করেছি, সেজন্য চিনিটা বেশি দিয়েছি। পানিটা দিয়েছিলাম 2 কাপ। আর কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে কেটে কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম। এর মাঝে আমি ঘিও অ্যাড করেছিলাম, কিন্তু সেটার ক্লিপ নিতে মনে নাই। এরপরে আমি একসাথে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এরপরে যখন বেসনের মিক্সারটা ঠান্ডা হয়ে আসবে তখন লাড্ডু শেপ করে